4 বছর পর 4 ডিসেম্বর বৃহস্পতিবার ভারত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন এক সময় পুতিনের দিল্লি সফর যখন সদ্য একটি যুদ্ধ উত্তেজনা পার করছে ভারত পাকিস্তান। সৌদির সাথে নিরাপত্তা চুক্তি সেরেছে চিরবৈরী প্রতিবেশী ইসলামাবাদ। প্রতিবেশী অন্য দেশগুলোর সাথে শীতল সম্পর্কের কাল অতিক্রম করছে দিল্লি। সেই সাথে শুল্ক ও জ্বালানি সহ নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্মেলনে অংশ নিতে আসা পুতিনের সঙ্গে থাকছেন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বোলুসোভ এবং ব্যবসা ও শিল্প খাতের একটি প্রতিনিধি দল। গেল কয়েক দশক ধরে ভারতের কাছে ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমান বিক্রি করে আসছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রপথে রুশ জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের মুখে সেই তেল আমদানি এখন গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়ের রুশ ও মধ্য এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ বলছেন, যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্ববহ। This will have a huge significance for India. এই সফর ভারতের জন্য বিশাল গুরুত্ব বহন করবে। এর পেছনে আছে ট্রাম্পের আরোপিত শুল্ক। আমরা সবসময় রাশিয়ার বন্ধু ছিলাম এবং এই শুল্ক প্রাচীর আমাদের পুরনো কূটনৈতিক কর্মকাণ্ডগুলোকে পুনঃসংগঠিত করতে বাধ্য করেছে, যা আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম। Has also, asked us to reorient our whole diplomatic exercises that we have been doing. পুতিনের সফরের আগে মস্কো ও দিল্লির কর্মকর্তারা প্রতিরক্ষা, সমুদ্র বাণিজ্য ও কৃষি সহ নানা খাত নিয়ে বৈঠক করেছেন। বেসামরিক পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা চলছে। সম্ভাবনা আছে একটি প্রতিরক্ষা চুক্তিরও। মস্কো তাদের সর্বাধুনিক যুদ্ধবিমান Su-57 কেনার প্রস্তাব দিয়েছে দিল্লিকে। এছাড়া S-400 বিমান কেনার আলোচনাও হতে পারে। As per the reports India is likely to pursue and go ahead with Su-57 deal, this 5th generation stealth fighter. যতদূর আমার জানা, ভারত সম্ভবত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Su-57 চুক্তির বিষয়টিতে এগিয়ে নিতে চাইবে, কারণ আমাদের প্রতিবেশীতেই স্টেলথ ফাইটার রয়েছে, অন্তত চীনে। এমন সম্ভাবনাও আছে যে চীন হয়তো পাকিস্তানের কাছে এটি বিক্রি করবে। তাই আমাদের উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার প্রয়োজন এবং রাশিয়া সম্ভবত তা সরবরাহ করতে প্রস্তুত। Additional batteries being asked to be purchased. বিনিময়ে দিল্লির কাছ থেকে সম্ভাব্য পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিলের ক্ষেত্রে সহযোগিতা চাইবে মস্কো। নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার তেল সম্পর্কিত স্থাপনাগুলোর যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সরঞ্জাম সংগ্রহ করতে পারছে না। তবে মস্কোর সাথে দিল্লির নতুন কোনো জ্বালানি বা প্রতিরক্ষা চুক্তি ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার কারণ হতে পারে। রাশিয়ার তেল কেনার কারণে গেল আগস্টে ভারতীয় রপ্তানি পণ্যে 50% শুল্কারোপের শাস্তি দিয়েছিলেন ট্রাম্প। যদিও এ মাসেই ওয়াশিংটনের সাথে দিল্লির একটি বাণিজ্য চুক্তি হবার কথা, সেক্ষেত্রে জ্বালানি চুক্তি না হলেও মস্কোর সাথে প্রতিরক্ষা চুক্তিতে দিল্লি পিছিয়ে আসবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।